ক্যানিং পূর্বে ভোটে দাঁড়ালে বহিরাগত হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়। ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে আসলে কি ভাঙড়ের সে জামাই হয়ে যায়? হ্যাঁ, তাহলে জবাব আমরা দেব। ভাঙড়ের ছেলে যদি চরিত্রহীন হয় ক্যানিং পূর্বে দাঁড়ালে, আবার তার দলের টিকিটে, তাহলে তুমি ক্যানিং থেকে যদি এখানে আসো, আমরা তোমাকে চরিত্রহীন বলবো না, এতটুকু বলবো। এর জবাবটা আমি ভোটের মাধ্যমে সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করার জন্য আজকে আপনার মসজিদকে কাটতে চাইছে, ঈদগাহকে কাটতে চাইছে, কবরস্থানকে কাটতে চাইছে, আপনার ওয়াকফ সম্পত্তিকে কাটতে যখন চাইছে, আপনার বিধায়ক চুপ করে বসে থাকতে পারেনি। মাঠে ময়দানে লড়াই করেছে এবং আইনি লড়াই করে সেই আইনটা এখনো পর্যন্ত আটকে রেখেছে। কোন নটোরিয়াস ক্রিমিনাল মামলা করে। আমরা ভাঙড়বাসী, আমাদের আবেগ আছে তো নাকি? এই আবেগ আছে তো? যদি ভাঙড়কে নিয়ে কেউ খারাপ কথা বলে কষ্ট লাগবে কি লাগবে না? আমি বিধায়ক, আমার যদি লাগে, আপনারা ভাঙড়ের লোক, আপনার তো লাগবে, এটা স্বাভাবিক, তাই না? যে ভাঙড়কে নিয়ে খারাপ কথা বলেছে তার জবাব দিতে হবে কি হবে না? হবে তো। এই বক্তব্যটা শুধু আইএসএফ বা সাধারণ মানুষের জন্য নয়, যারা ভাঙড়ে তৃণমূল করে তাদের জন্য বক্তব্য আমি দিচ্ছি। এটা আমাকে উত্তর দেন। ভাঙড়ের একটি নেতাকে তৃণমূলের প্রতীকে ক্যানিং পূর্বে দাঁড় করিয়েছে, যেই নামটা ঘোষণা হলো তৃণমূলের নেতারাই ওই ভাঙড়ের ছেলেটাকে বহিরাগত, তার চরিত্রের দোষ, তার এই তার সেই, তাকে গালিগালাজ করলো। একজন ভাঙড়ের মানুষ হিসাবে আপনার বুকে ব্যথা লেগেছে না লাগেনি বলুন? জোর গলায় বলুন। সে তৃণমূল করতে পারে, সে অন্য দল করতে পারে, কিন্তু ভাঙড়ের লোকের চরিত্রহীন বলে সে দেখে দিয়েছে। তাই আপনাদের বলবো, যদি ক্যানিং ভাঙড় থেকে ক্যানিং পূর্বে ভোটে দাঁড়ালে বহিরাগত হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে আসলে কি ভাঙড়ের সে জামাই হয়ে যায়? হ্যাঁ, তাহলে জবাব আমরা দেব। ভাঙড়ের ছেলে যদি চরিত্রহীন হয় ক্যানিং পূর্বে দাঁড়ালে, আবার তার দলের টিকিটে, তাহলে তুমি ক্যানিং থেকে যদি এখানে আসো, আমরা তোমাকে চরিত্রহীন বলবো না, এতটুকু বলবো। এর জবাবটা আমি ভোটের মাধ্যমে দেব। হবে তো নাকি ভাই? দিতে হবে, জবাব দিতে হবে। তবে একটা কথা বলে রাখি, আপনারা এক কথা শুনে বলবেন না আবার ভাইজান তাহলে কি ক্যানিং এর তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন তার সাথে কি সেটিং হয়ে গেল? মোটেও নয়। আমরা ভাঙড়ের ভূমিপুত্রকে দিয়ে ওই ক্যানিংকেও আমরা উদ্ধার করব, তার জন্য লাগিয়ে দিয়েছি। আরাবুল সাহেবকে দায়িত্ব দিয়ে দিয়েছি, এদিকে আর থাকতে হবে না, এবার ভাঙড়টাকে উদ্ধার করুন। বুঝতে পেরেছেন? কিন্তু অন্যায়কে অন্যায়, নাইকে নাই বলতে হবে। আপনি বলুন, আপনি ক্যানিং পূর্বে গেলেন, আপনি বহিরাগত, আর উনি ক্যানিং পূর্ব থেকে এখানে আসলো, উনি আমার জামাই হয়ে গেল নাকি? এর উত্তর দিতে হবে তো। এই নির্বাচন আসছে, তৃণমূলের বন্ধুদের বলবো, এর উত্তর কিন্তু আমাদের দিতে হবে। আমাদের এটা ভুলে যায়নি তো যে ওয়াকফ আন্দোলনের সময় কোথায় যেতে বলেছিল? তাহলে মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, ওয়াকফ চোরেদের বলে দিন, চাকরি চোরেদের বলে দিন, রাজ্জাকের খুনিদের বলে দিন, ভাঙড়ের সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, আইএসএফ এর যারা নেতৃত্ব আক্রমণ করছে তাদেরকে বলে দিন। তবে একটু মনে রাখুন মায়েরা, বাপেরা, মনে রাখুন, আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো সুরক্ষিত আছে তো নাকি বাপ? কার জন্য আছে? জোরে বলুন। ভাঙড়ের বিধায়কের জন্য আছে। ভাইজান তো আমি ভাঙড়ের বিধায়ক না থাকলেও ভাইজান, বিধায়ক থাকলেও ভাইজান, কিন্তু এটুকু মা মনে রাখবেন, আপনার আব্বার, আপনার আম্মার, আপনার দাদু, আপনার দাদি যে কবরস্থানে শুয়ে আছে, বিজেপি সরকার আইন করে ওই ওয়াকফ সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোন নটোরিয়াস ক্রিমিনাল এই আইনের বিরুদ্ধে লড়াই করেনি। আপনারা আমাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছেন চারটে লাইট লাগাবার জন্য নয়, চারটে ঢালাই শুধু রাস্তা করার জন্য নয়। আপনাদের উপরে কোনো দমন পীড়ন হলে সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করার জন্য আজকে আপনার মসজিদকে কাটতে চাইছে, ঈদগাহকে কাটতে চাইছে, কবরস্থানকে কাটতে চাইছে, আপনার ওয়াকফ সম্পত্তিকে কাটতে যখন চাইছে, আপনার বিধায়ক চুপ করে বসে থাকতে পারেনি। মাঠে ময়দানে লড়াই করেছে এবং আইনি লড়াই করে সেই আইনটা এখনো পর্যন্ত আটকে রেখেছে। কোন নটোরিয়াস ক্রিমিনাল মামলা করেনি। তাই আপনাদের কাছে আশা করব, এটা আমার সাথ লাগবে এই জন্যই যে এই লড়াইটা যাতে দীর্ঘমেয়াদী করতে পারি। তবে এটাও বলে রাখছি, আমি বিধায়ক না হতে পারলে মামলা হেরে যাব, বা বিধায়ক হলে মামলা জিতে যাবে, এরকম ব্যাপার নয়।
আমি মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পক্ষে নয় ভাই, ভালো লাগলে দেবে, নাহলে দেবে না, যাও। কিন্তু আমি লড়ে যাব। বন্ধুগণ, মায়েদের বলবো 2021 সালে আপনারা যা ইতিহাস তৈরি করেছেন, কানপাতুনের পাশে হাড়ুয়া, তো কানপাতুন হাড়ুয়া, কানপাতুন মিনাখা, কানপাতুন ক্যানিং পূর্ব, কানপাতুন কসবা, কানপাতুন বসিরহাট, এই রাজারহাট নিউ টাউন, একটাই আওয়াজ যে নওশাদ সিদ্দিকীর মতো এখান থেকে আমরা পাস করিয়ে নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে লড়াই করার মতো বিধায়ক আমরা পাঠাবো। কি করে সম্ভব হয়েছে? আপনাদের জন্য সম্ভব হয়েছে। তাই আমি আশা করব এবারের মার্জিনটা ডবল হবে। খাম চিহ্ন ছাড়া কোন সিম্বলে হাত দেওয়ার দরকার লাগবে না।